আজকে আমরা ৩ বন্ধু যাইতেছি ঘোরার জন্য। তো আকবর আসছে, বলতেছে কিরে এত দেরি? আর কি করব, দেরি হয়ে গেল। তারপর আমার নানা, যে আর কি কবি রফিকুল ইসলাম হৃদয়, যাকে আমরা কবি বলে ডাকি, তার জন্য দাঁড়িয়ে আছে। সে যাওয়ার কথা, কিন্তু সে বাইরে হতেছে না। তারপর বাইরে হলো 3 বন্ধু। তারপর 3 বন্ধু যাইতে আসি, যে চিন্তা ভাবনা করছে আজকে শুক্রবার, কথায় নামাজ পড়া যায়। তো সামনে একটা মসজিদ আসলো, ভাবনা এখানে পড়ে পরে আমাদের রফিকুল ইসলাম হৃদয়, আমার নানা, তিনি বলতেছে যে আমরা আরও সামনে পড়বো, যে ওখানে অনেক সময় আছে, তাহলে আরও সামনে পড়া যাবে। তো আর কি ভাবলাম যে আরও সামনে গিয়ে দেখি মসজিদ আরও আসছে না কি। তারপর আকবর বললো যে হ্যাঁ, সামনে আরেকটা মসজিদ আছে, আমরা আরও সামনে গিয়ে নামাজ পড়ি। তো আমরা যাইতে আসি, হঠাৎ মসজিদটাকে পেছনে ফেলে আমরা সামনে চলে যাই, কারণ খেয়াল করে মসজিদটা অনেক ভিতরে। পিছনে যাওয়ার পর আমার না সবার আগে দিয়ে হাঁটতে আসে, ভাবছিলাম যে হয়তো জামাত দাঁড়ায় গেছে। পরে দেখি না, খতবা চলতেছে, আমার বন্ধু সবার আগে আগে ঢুকে গেল। তারপর নামাজ পড়ে বাইর হলাম 3 জন। তারপর বললাম যে আজকে তো কোথায় খাওয়া যায়, যে দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, যে এদিকে তো আশেপাশে কোনো খাওয়ার হোটেল নেই। তো বললাম যে তাহলে আমরা দেখি বাড়ির সামনে কোথায় খাওয়া যায়। তারপর তারপর মসজিদ থেকে বাইরে 3জন রওনা দিলাম, যে মসজিদে নামাজ পড়ছি, মসজিদের নামটা দেখে যায়। তো মসজিদটা কেউ চেনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমার বন্ধু বললো যে বুচ্চুগারাম যাবো, ওখানে ঘাড়ে যাব, যে ঘাড়ে ওখানে খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়ারটা ওখানে খাবো। আজকের ওয়েদারটাও অনেক ফাইন, যে অনেক ভালো লাগতেছে। আসলে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে ঘুরতে হবে, তাহলে আপনি প্রকৃতির সৌন্দর্যতা অনুভব করতে পারবেন। এদিকে দেখি যে রাস্তার 2 পাশে খেজুর গাছ লাগানো, অনেক সৌন্দর্য, যে দেখতে অনেক ভালো লাগতেছে। এদিকে দেখে যে আবার তরমুজ চাষ করা হয়েছে অনেক বিশাল জমিতে। তারপর আমরা বুচ্চেগ্রাম ঘাটে যখন আসলাম, দেখে দোকানপাট সব বন্ধ। পরে ভাবলাম যে সামনে গিয়ে দেখি যে দোকানপাট খোলা আছে নাকি। পরে সামনে গিয়ে দেখি যে সামনের ওয়েদারটা খুব ফাইন, যে অনেক ভালো লাগতেছে। আমার বন্ধুরা বলতেছে চল এখন যাই। পরে বললাম যে না, আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে না হয় ঘুরবো। তো এইদিকে দেখি যে দোকানও একটা খোলা আছে। তারপর ভাবলাম যে এটার ভিতরে যেয়ে দেখি যে খাওয়া দাওয়া করা যায় নাকি। পরে আমি যখন নামি, যে ওয়েদারটা একটু ক্যামেরা রেকর্ড করার চেষ্টা করতেছে, যে অনেক ভালো লাগতেছে ওয়েদারটা। এইদিকে দেখে যে আমাকে দেখে আমার বন্ধুরা দোকানে চলে আসছে, যে অর্ডারটাও দিয়ে ফেলছে। তারা বলতেছে যে এখানে বসবে, এখানে বসলে বাইরের ওয়েদারটা দেখা যাবে। এদিকে আমার বন্ধু বলতেছে যে ওয়েদারটা খুব ফাইন, যে এখান থেকে বসে ভালোই লাগতেছে। তারপর তারপর খাওয়ার জন্য হাতটা ধুয়ে নিলে সবাই মিলে হাত সাফ করে নিলাম। আমার বন্ধু যে ঘুরতে আসে অনেক খুশি, আমিও অনেক খুশি, যে ভালোই লাগতেছে সবার কাছে এখানে আসার পর। তারপর আমাদের জন্য ভাত নিয়ে আসে, যে আমার বন্ধু ভাত বাড়তেছে। পরে দেখেছে না, ও শুধু নিজের জন্যই নিতেছে। পরে একবার বলতেছে যে আমি সবাইকে বাড়ি দিই, আমি দিতেছি সবাইকে। তারপর সে বাড়ি দিল, আমাকে দিল, সেও নিল। যে বলতেছে যে আজকে হৃদের মনে হয় ক্ষুদে বেশি লাগতো না, শুধু সে নিজেরটা নিছে। পরে আমাদের জন্য নিয়ে আসলো, আলু ভর্তা দিল, যে 3জনের জন্য 3টা আনলো, নিয়ে বসলাম। এদিকে 3জন মিলে বলতেছে যে গরুর গোস্ত খাবো না বসের গোস্ত খাবে। তারপরে বসের গোস্ত বলতেছে যে খাবে। তারপরে আমাদের জন্য বসের গোস্ত নিয়ে আসলো, বলতেছে যে আগে একটু একটু খেয়ে দেখি যাই কীরকম টেস্টটা হলো। পরে সবাই মুখে নেওয়ার পর বলতেছে যে হ্যাঁ ভালো হয়েছে, অনেক ভালো, যে আপনারা আসলে এই দোকানে আসতে পারেন, যে ওনার পাক অনেক ভালো হয়। পরে আমার বন্ধু কবির হৃদয়, সে ভাত না বাড়ি দিলে কিন্তু গোস্ত বাড়ি দিতেছে। এটাই হইতেছে মানবতা।
তারপর তিনজন খাওয়া শুরু করলাম, মুরব্বী আসলে আমাদেরকে বাড়ি দিতেছে। তারপর তিনজনে মিলে খাওয়া শুরু করলাম, যে মোটামুটি ভালো হয়েছে, মাংসগুলো অনেক ভালোই লাগলো, টেস্ট হলো অনেক। এইদিকে আমার বন্ধুরা চলতেছে যে ভালো করে খেতে হবে, তার টাকার কেনা জিনিস ফেলে দেওয়া যাবে না, যে অনেক ভালোই লাগলো। তারপর মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে আপনার দোকানের নাম কি, বললো যে জামার দোকান। পরে আমি বললাম যে আপনি কি ঘর জামাই থাকেন নাকি, যে তার জন্য জামার দোকান দিয়ে দিলেন। মুরব্বী বললো না, এটা এমনিতেই দিলাম। তখন সে হাসতেছে এ কথা বলার পর। তারপর আমার বন্ধু আমার আগে বাইরে চলে আসছে, তার আবার ভাত খাওয়ার পর পান খেতে হয়, না হলে তার হয় না। পরে আমাকে একটু দিল, আমিও নিলাম। তারপর তিন বন্ধু পান একটা মিলে ভাগ করে খেলাম। তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম, বললাম আবার একটু ঘোরাঘুরি করা যাক, যে দেখি ওখানে গিয়ে দেখি এটা হচ্ছে জামার দোকান, যে আপনারা চাইলে ওখানে যেতে পারেন, যে ওনার পাকগুলো অনেক ভালো হয়, যে আমাদের কাছে অনেক ভালো লাগলো। আর যারা ওনার দোকান ছিলেন কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আমার বন্ধু আগে চলে আসছে, যে ঘাড়ে বলতেছে দিয়ে দেখি ওখানে কীরকম। তারপর আসলাম, দেখি যে অনেকটা ভালোই লাগলো, যে ঘুরে ফিরে সব কিছু দেখতেছি। মোটামুটি এখানে আসার পর ভালোই লাগলো। এদিকে আমার বন্ধু বলতেছে যে তোরা আমাকে রেখে চলে আসছিস, ওরা সে আসতেছে। তারপর সামনে আসে দেখে হয়ে এখান দিয়ে একটা সিঁড়ি, আমি সিঁড়ি দিয়ে নামলাম। আর এদিকে আমার নানা মনীষী একটা গান গাইতেছে, সবাই গানটা শুনুন। ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। একটু বন্ধু একটা গান গাছ আপনার। জানতাম না প্রেম কারে বলে, তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া, তুই কই গেলি রে কই গেলি। তারপর আমরা যখন ঘাটের পাশে যাই দেখি একটা বোট, তো আমি গিয়ে ফার্স্টে উঠলাম। আমার বন্ধুর উপরে তারা আসতেছে না। পরে তাদেরকে বললাম যে তোরা আয়। এইদিকে আমার উঠতে গিয়ে আসার খায়, যে তাই সে এখানে থাকলেও তার মনে এখানে, তার মানে আমার নানির কাছে, এই কারণে সে উঠতে গিয়ে তিনবার ফটো যেতে লাগছিল। তারপর তিনি যেমন বললাম যে অনেকক্ষণ তো এখানে ঘোরাঘুরি করলাম, এবার যাওয়া যাক। তারপর ওখান থেকে চলে আসতেছি, আসার পথে দেখি যে এখানে একটা দাঁড়িয়ে আছে। বললাম যে দেখি এখানে কি করতেছে উনি। পরে গিয়ে দেখলাম যে উনি যে মাছ ধরতে আসে। পরে ওনাকে বললাম যে ভাই মাছ পাইছেন নাকি, উনি বলতেছে না হয়তো ধরে নাই, যে মাত্র একটা পাইছে। ওরা আমার বন্ধু দেখতেছে যে কে দিয়ে বাইতে আছে। তারপর ওখান থেকে চলে আসতেছি, যে কিছু দূর যাওয়ার পরে দেখি একটা ভরে গাছ। আমার বন্ধু ওখানে দাঁড়ালো, বলতেছে যে ভরে খাবে।
তারপর দুজন নামলো, সে নামে বড় দেখতেছে যে বড় কিনতেছে ওরা। তখন আমার বন্ধু একটা খেয়ে দেখতেছে যে ভরে কিরকম, সব বলতেছে অনেক স্বাদ, বড়গুলো অনেক ভালো, বলতেছে কতগুলো নিয়ে নিয়ে যেতে যেতে খেতে পারবো। তখন আমার বন্ধু বড়গুলো গাছ থেকে নিয়ে দেখা যাচ্ছে যে বড়গুলো অনেক ভালো, আমাকে অনেক সুন্দর। এদিকে আকবর বলতে আছে যে এভাবে নেওয়া যাচ্ছে না, গাড়ির উপর উড়ে দিতেছে। ও গাড়ির উপর উড়িয়ে দেয়, গাড়ির উপর থেকে নিতেছে, কারণ নিচ থেকে লাগা পাওয়া যাচ্ছে না, যে উপরে বড়গুলো অনেক ভালো, এই সবাই নিচেরগুলো যে সবাই নিয়ে ফেলছে। এদিকে আমার বন্ধুদের কিছু ডাক দিতে আছে, তারা আমাকে রেখে চলে যাইতেছে। পরে উঠলাম তাদের সাথে, যে মুসাফুরের দিকে গেলাম।